শীতার্থ সহ দুস্থদের সহ যে এই এলাকায় অত্র এলাকায় এই আসনে প্রত্যেকটি এলাকায় চষে বেড়াচ্ছে যে কারো কোনো অসুবিধা আছে কিনা। ভবিষ্যতে আমরা ওনার দিকে নজর রাখবো। আন্দোলন সংগ্রাম করেছেন, ঠিক একইভাবে সাধারণ মানুষের পাশে, আজকে দুস্থ মানুষের পাশে কম্বল বিতরণ। প্রিয় অভিভাবক, ঢাকা 12 আসন বিএনপির কান্ডারি 18 সালের নির্বাচনে সাইফুল আলম নীরব ঢাকা 12 আসন থেকে কুখ্যাত সন্ত্রাসী কামালের সাথে নির্বাচন দাঁড়িয়েছিলেন। সেই সন্ত্রাসী কামাল তার পেটুয়া বাহিনী, তার যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসী দিয়ে আপনাদের এই অঞ্চলে আমাদের ধানের শীষে ভোট চাইতে আসা মহিলাদের উপর হামলা করেছিল। কত লোক সন্ত্রাসী হলে, কত লোক বেয়াদব হলে একটি মায়ের জাতির উপরে তারা একটি সাধারণ ভোট চাওয়ার জন্য হামলা করতে পারে, আপনারাই ভেবে দেখেন। 18 সালে আপনারা জানেন আমরা প্রত্যেকটি পুলিং এজেন্টে পুলিং দিয়েছি। আমাদের ভোটাররা ভোট দিতে গিয়েছে, মাত্র 45 মিনিট আমরা ভোট দিতে পেরেছিলাম। আমাদের পুলিং এজেন্টকে মেরে বের করে দিয়েছে। যারা ধানের শীষে ভোট দিয়েছিল তাদেরকে গেট থেকে বের হওয়ার সাথে সাথে লাঞ্ছিত করা হয়েছিল। সেই 45 মিনিটে সাইফুল আলম নীরব 48,000 ভোট পেয়েছিল। সেটি যদি 1 ঘন্টা হতো সেটা 50,000 পার হতো, সেটি যদি 2 ঘন্টা হতো 1 লাখ পার হতো, 3 ঘন্টা হলে 2 লাখ পার হয়ে সাইফুল আলম নীরবই বিজয়ী হতো। কারণ সেই সকল সন্ত্রাসীদেরকে বাংলাদেশ মানুষ অনেক আগেই প্রত্যাখ্যান করেছে। তাই তারা সন্ত্রাসী কায়দায় বিগত 3টি নির্বাচন করে তারা বিজয়ের স্বাদ গ্রহণ করেছে, স্বৈরাচার হয়েছে। বিগত আন্দোলনে 16টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী মামলা খেয়েছে, হামলার শিকার হয়েছে। তবুও কেউ তার নৈতিকতা বিসর্জন দেয়নি। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, দেশত্যাগ জনাব তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্বে, আমাদের নেতা সাইফুল আলম নীরবের নেতৃত্বে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে উত্তর বেগুনবাড়ি কুনিপাড়া প্রত্যেকটি এলাকার নেতাকর্মী রাজপথে থেকেছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন আমরা যাদের বিরুদ্ধে গত 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি, প্রথম অবস্থায় তারা বলেছিল তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে। এখন দেখতে পাচ্ছি একে একে বিভিন্ন এলাকায় তারা আওয়ামী লীগকে তাদের সঙ্গী বানিয়ে, তাদের কাঁধে নিয়ে, তাদের বগল তলায় নিয়ে গড়ছে এবং কাজ করছে। প্রিয় সাথী বন্ধুরা, আমরা বলতে চাই যারা গত 5ই আগস্ট 2000 নেতা কর্মীকে, 2000 ছাত্র যুবককে হত্যা করেছে, গত 16 বছর যারা ইলিয়াস আলীকে গুম করেছে, যারা চৌধুরী আলমকে গুম করেছে, সুমনকে গুম করেছে, এমনি শত শত দেশপ্রেমিক নেতাকে গুম করেছে, যারা অনেক সেনাবাহিনীর কর্মকর্তাকে গুম করেছে, সর্বোপরি বিডিআরের হত্যাকাণ্ড 57 জন বিডিআর অফিসারকে হত্যা করেছে। শাপলা চত্বরে যারা কোরআনের পাখি, কোরআনের হাফেজদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, তাদের ক্ষমা করা যায় না, ক্ষমা করা হবে না। একে একে যে দানা বেঁধেছিল তা 16 বছর পরে গত বছরের 5ই আগস্ট বিস্ফোরণ হয়ে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে। আজকে একটি গোষ্ঠী বলতে চায় এটা 15 দিনের তাদের আন্দোলনের ফসল। এটা এই কথা শুনে পাগলেও হাসে, কারণ 15 দিনে কখনো একটি স্বৈরাচারের পতন হয় না, পতন হতে পারে না। আর আজকে এই হাসিনার পতন একটি গোষ্ঠী বলতে চায় 15 দিনের আন্দোলনের ফসল। তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এই 5ই আগস্টের আন্দোলনে বিএনপির প্রায় 600 নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন।
হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন। আর যারা বলেন 15 দিনের ফসল, তারা কিন্তু আইনমন্ত্রীর বাসায় গিয়ে পোলাও কুরমা খেয়ে তারা আন্দোলনকে বন্ধ ঘোষণা করেছিলেন। তারা ডিবির অফিসে হারুনের রুমে বসে আরামায়েশে ছিলেন। আর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে সহ বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে গ্রেফতার করে হাত পা ভেঙে দিয়েছে, টর্চার করেছে। আজকে আপনারা বড় বড় কথা বলেন। প্রিয় সাথী বন্ধুরা, বলতে চাই আজকে আমরা দীর্ঘ 16 বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি। সর্বশেষ 5ই আগস্ট তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের যুব সমাজকে, বাংলাদেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে আমরা শেখ হাসিনার এই পতনকে ত্বরান্বিত করে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছি। শেখ হাসিনা চোরের মতো পালিয়ে গিয়েছে।